আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্নাঘরে ঢুকেছি। খুব প্রিয় একটি জিনিস রান্না করতে, গরুর মাংস। তবে আজকে রান্নার কোনো বিশেষ রেসিপি নেই, নেই কোনো ধারাবাহিক নিয়ম। আমরা অনেক সময় রান্নার বই দেখে মেপে মেপে মশলা দেই, কিন্তু আমার কাছে মনে হয় রান্নাটাই হলো একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। আপনি যতটা মন থেকে রান্না করবেন, স্বাদ ততটাই বাড়বে। আমি বিশ্বাস করি রান্নায় পরিমাপের চেয়েও বড় হলো আপনার হাতের আন্দাজ। ওই যে মা চাচিরা বলতেন না, হাতের বরকত, সেই বরকতের উপর ভরসা করে আজকে হাতা নাড়ছি। কোনো গ্রাম বা শহরের বিশেষ কোনো নাম নেই এই রান্নার, এটা শুধুই আমার রান্না। রান্না মানে শুধু খাবার তৈরি করা নাই, এটা এক ধরনের ধৈর্য পরীক্ষা। আমরা জীবনে যেমন সবকিছুতে শর্টকাট খুঁজি, রান্নায় কিন্তু সেটা চলে না। বিশেষ করে গরুর মাংস যত সময় নিয়ে কষাবেন, রান্নার রং তত সুন্দর হবে আর মাংসটা হবে তুলতুলে নরম। রান্নার কোনো নিয়ম নেই, কথাটা কিন্তু জীবনের ক্ষেত্রেও সত্যি। সবাই বলছে এভাবে চলো, ওভাবে করো, কিন্তু নিজের মতো রান্না করার যে কি আনন্দ, নিজের মতো করে বাঁচার যে আনন্দটাও ঠিক যেমন, নিজের কাজের মধ্যে আনন্দটাও ঠিক তেমন। হয়তো আজকের রান্নায় ঝাল একটু বেশি হবে বা ঝোলটা একটু ঘন হবে, কিন্তু এটা তো আমার হাতের তৈরি, এই তৃপ্তিটাই আসল। আপনারা যারা রান্না করতে ভয় পান যে পারবো কিনা বা নিয়ম জানি না, তাদের বলছি একবার রান্নাঘরে ঢুকেই দেখুন, নিজের মতো করে রান্না করেন, আপনি দেখবেন স্বাদটা আপনার মনের মতোই হয়েছে। অনেকে বলেন গরুর মাংস রান্না করতে হলে অমুক মশলা আগে দিতে হবে, তমুকটা পরে, কিন্তু আমি আজকে সব গোটা গোটা প্রথমে দিয়েছি, তারপরে বাটা মশলা দিয়েছি। এই গোটা মশলার ঘ্রাণ যখন মাংসের সাথে মিশে যায়, তখন অর্ধেক পেটই ভরে যায়। রান্না হলো একটা আর্ট, আর এই আর্টে কোনো শেষ থাকে না। আমি মাংসটা ভালোভাবে ধুয়ে কড়াইতে উঠিয়ে দিয়েছি। এখানে গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনা মরিচ, জিরা এগুলা দিয়ে সুন্দর মতো তেল দিয়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি। এবার এদিকে অন্য মশলা করে নেবার পালা। 10 মিনিট হলো মাংসটা চুলায় উঠেছে, আস্তে আস্তে পানি ছাড়তে শুরু করেছে। এই যে কোনো নিয়ম না মেনে সবকিছু একসাথে বসিয়ে দেওয়া, একে বলা যায় সতর্ক অবহেলা। আমরা খুব বেশি যত্ন করতে গিয়ে অনেক সময় খাবারের স্বকীয়তা নষ্ট করি। এখন কেবল অপেক্ষা মাংসের চর্বি গলে যখন মশলার সাথে মিশবে, তখন সেটা হবে একদম স্বচ্ছ আর সুগন্ধি। আগে দিয়েছি গোটা মশলা, তাই এখন বাটা মশলার প্রসেসিং চলতেছে, তাই এখন ব্লেন্ডার করে নিচ্ছি। রান্নাটা যখন শেষ হবে, আপনি দেখবেন এলাচ আর দারচিনির ঘ্রাণটা মাংসের ভেতর একদম গেথে গেছে। মাংসটা হবে নরম, জুসি আর ফ্লেভারফুল। যারা মনে করেন নিয়ম ছাড়া রান্না করা হয় না, তাদের জন্য এই ডিশটা একটা উত্তর। সাধারণ কিছু উপকরণ আর একটু সাহস আর অনেকটা ভালোবাসা, এই দিয়েই তৈরি হচ্ছে আজ রাতের খাবার। কোনো তাড়াহুড়া নেই, কোনো কাড়াকাড়ি নেই, স্রেফ স্বাদ আর ঘ্রাণের জায়গা। ব্যাস এতটুকু পেলেই বাঙালি খুশি। গরুর মাংস রান্না করার সবচেয়ে ম্যাজিক্যাল সময় কোনটা জানেন? যখন মাংসটা কষানো হয়, আগুনের আঁচটা একটু কমিয়ে যখন মাংস থেকে তেল ছাড়তে শুরু করে, সেই মুহূর্তটা আমি কোনো তাড়াহুড়া করছি না, মশলাগুলো যেন প্রতিটি মাংসের আশে আশে ঢুকে যায় সেই সুযোগ দিচ্ছি। আরেকটা কথা বলতে ভুলেই গেছিলাম, আমি আজকে আমার গরুর মাংসে চুই ঝাল অ্যাড করেছিলাম, আমাদের খুলনার বিখ্যাত চুই ঝাল। আর আপনারা তো জানেনই, চুই ঝাল আর গরুর মাংস মানে কোনো কথাই নাই, জাস্ট ওয়াও। মাংসের মধ্যে পেস্ট করা মশলা এবার ঢেলে দিয়েছি। এটা আরো একটু সুন্দর মতো কষানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ ঝোলের পানি দিয়ে দেব। তারপর যে যতটুকু রাখতে চান ততটুকু রাখবেন আর বাকিটুকু কমিয়ে ফেলবেন। মাংসটা প্রায় হয়ে এসেছে, চারপাশটা গন্ধে ম ম করছে। এখন নামানোর আগে শুধু একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল কোনো নিয়ম ছাড়া আমার প্রিয় গরুর মাংস রান্না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।